চুপ করে সহ্য করছেন? খাওয়ার পর পেট ফুলে যায়, গ্যাস, ঢেকুর, অস্বস্তি, কিন্তু রিপোর্টে কিছুই ধরা পড়ে না। এই গল্পটা এখন খুব পরিচিত। মিরপুরের প্রায় ৪০ বছর বয়সী একজন মানুষ। দিনভর অফিস, তাড়াহুড়ো, বাইরের খাবার। সমস্যা শুরু খাওয়ার পর থেকেই। পেট ভারী লাগে, গ্যাস হয়, মাঝে মাঝে বুক জ্বালা। ডাক্তার দেখিয়েছেন, আইবিএস টাইপ বলা হয়েছে। ওষুধ বদলেছে, হার্বাল জিনিসও ট্রাই করেছেন, কিন্তু ভেতরের অস্বস্তি যায় না। একদিন বললেন, ডক্টর, মনে হয় খাবারটাই আমাকে মানাচ্ছে না। আগে তো এমন ছিল না। এখানেই মূল কথা। গ্যাস, ব্লোটিং, বদহজম আলাদা আলাদা সমস্যা মনে হলেও অনেক সময় পেছনে থাকে একটাই কারণ: অন্ত্রের ভেতরের প্রদাহ। অন্ত্র শান্ত না থাকলে খাবার ঠিকমতো হজম হয় না। অর্ধহজম খাবার ফার্মেন্ট হয়। ফল, পেট ফাঁপা, বেশি গ্যাস, ঢেকুর, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা পায়খানা। সাথে ভালো খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্যও নষ্ট হয়। তখন আগের সহনশীল খাবারেও শরীর রিয়্যাক্ট করতে শুরু করে। গবেষণা বলছে, আমাদের পরিচিত এক মশলা, লবঙ্গ, এর ভেতরের উপাদান ইউজেনল, প্রদাহ কমাতে, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং গাট এনভায়রনমেন্ট ব্যালেন্সে সাহায্য করতে পারে। মানে গোড়ায় কাজ করা। কিন্তু ভুল হয় এখানেই। প্রাকৃতিক বলেই ইচ্ছেমতো খাওয়া যায় না। ভুল সময়, ভুল মাত্রা, ভুল পদ্ধতি, উল্টো পেট আরও বিরক্ত হতে পারে। প্রশ্নটা কিভাবে ব্যবহার করা হচ্ছে? ওই ভদ্রলোককে আমি ম্যাজিক দিইনি, শুধু বলেছিলাম সময় দিন। ১ সপ্তাহ পর বললেন, পুরো ঠিক না, কিন্তু খাওয়ার পর আগের মতো ফুলছে না, ভেতরটা একটু শান্ত। এই শান্ত হওয়াটাই শুরু। গাটের সমস্যা একদিনে তৈরি হয় না, মাসের পর মাস ধরে হয়। শান্ত হতেও সময় লাগে। আপনার যদি খাওয়ার পর পেট ফাঁপে, গ্যাস হয়, ঢেকুর ওঠে, কমেন্টে লিখুন গাট। আমি বুঝব আপনার শরীরও কথা বলতে চাইছে।